ব্যস্ত ছিল অফিসের কাজে। অরূপ বলল, মেয়েটির বাবা ডেঞ্জারাস লোক। ভদ্রলোককে দেখে আমার মনে হচ্ছে যে তুমি এখানে না জড়ালেই ভালো। কিন্তু কি করব, দুলকিকে কথা দিয়ে ফেলেছি যে ওর জয়িতা দিদি ফিরে আসবে। আজ বিকেল থেকে ওর বুকের বাঁ দিকে একটা ওই চিনচিনে ব্যথা, বুঝেছো? ওমা কেন? আরে সেটা জানার জন্যই তো আমি তড়িঘড়ি ওপর থেকে নিচে নামলাম, ওকে নিয়ে ইসিজি করাতে যাবো বলে। ডাক্তারবাবু বলে তো দিল, কিন্তু মনের অশান্তিটা কিছুতেই যাচ্ছে না। এই একটা মিথ্যে বলার জন্য কত মিথ্যে বলতে হবে বলো তো? আমার একটা ছোট্ট মিথ্যে যদি জয়িতাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে সেটা হাজারটা সত্যির থেকেও দামি পড়ে। আবার মিসড কল, এই নিয়ে 6 বার হলো। ধরলি না কেন ফোনটা? বারবার তো বলছি ওকে আমরা বেরিয়েছি আসছি। না রে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা কি বললো মেজদি? কখন আসছিস, এত দেরি করলি কেন, কি যে করিস, হ্যান ত্যান এইসব। আমি শিওর দেখবি নীলাভকে পাগল করে দিয়েছে ও। আমাদের একটু আগে বেরোলেই ভালো হতো, বুঝলি তো? আবার জ্যাম। আজ আমরা সবার শেষে পৌঁছবো, দেখো। আচ্ছা তোরা এত অস্থির হচ্ছিস কেন, আমি তো বুঝতে পারছি না কি এমন দেরি হয়েছে। আর তাছাড়া আমরা তো সবাই মিলে তৈরি হয়েছি, আমাদের দেরি হতেই পারে। কিন্তু তোর দিদি ভাই, তার লেট হচ্ছে কেন? কিন্তু সে তো এসিজি করাতে গেছে। সে যাই হোক, যতই হোক বাড়ির অনুষ্ঠান তো, শেষ অবধি দেখবে আমার ছেলে রূপু ডিউটি করে চলে এসেছে বিয়ে বাড়িতে, কিন্তু তখনও তোমাদের বৌমনি আসেনি। সবার ফরমাস খাটতে গেলে এরকমই হবে মাসিমা। আমরা কি খোঁজ রাখি সবার খিদমত খাটতে খাটতে বৌমনির শরীরটার কি অবস্থা হয়েছে? এই নন্দু, রূপু ফোন করেছে তোকে, কিছু বলেছে কখন আসবে? তোমার ছেলের কি আর ফোন করার সময় আছে মা? তিনি নাকি ডিরেক্টলি বিয়ে বাড়ি যাবেন। ওমা, সে কি পুলিশের পোশাকে? তুই কিছু বলিসনি? বৌমনি তো বাড়িতে জামা কাপড় গুছিয়ে রেখে গেছে যাতে অফিস থেকে চেঞ্জ করে যেতে পারে। আমার ছেলে, আমি জানলাম না কিছু। কই, আমি তো বলেনি যে বাড়ি আসবে। উফ, তার জন্য ওদের বলছো কেন? তোমার ছেলে কি বাচ্চা নাকি? ভাই, মা দেখো ভাই। কই? আরে দেখতে পাচ্ছ না? ওই তো সিগন্যালে দাঁড়িয়ে আছে, দেখেছো? মা, তাই তো রূপু। ভাই ডাক ডাক, ওকে ডাক। ভাই, ভাই এইদিকে আয়। ভাই রিপা, একটু জানালাটা খোলো না, জানালাটা খুলে ডাকো। আরে সিগন্যালটা ছেড়ে দেবে। অরূপদা, অরূপদা, দেখো নাম করতে করতেই অনেক দিন বাঁচবে। আর দেখ জামাও পাল্টে নিয়েছে। এই ক্রস করে চলে যাবে। দাঁড়াতে বল, দাঁড়াতে বল। সিগন্যাল ছেড়ে দিল তো। ও মেজে বৌদি, অরূপদা তো উল্টো দিকের রাস্তা ধরলো, ওটা তো দিশার বাড়ির রাস্তা নয়। সেটাই তো বুঝতে পারছি না, দিশার বাড়ির রাস্তা তো ওদিকে না। তাহলে ভাই কোথায় গেল? বৌমনি, তোমরা কোথায় আছো? আমি এসে গেছি ভেতরে। আমি আসছি। নন্দু, আমার ছেলেটাকে একটা ফোন কর না রে, বড্ড চিন্তা হচ্ছে কোথায় গেল। ফোন কর রূপুকে। করছি। আরে দিদিরও এখনই ফোন করা দরকার ছিল। হ্যাঁ বল। ভাই তুই কোথায় রে? আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোর কি লেট হবে আসতে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছিস? তুই কোথায় আছিস? রাস্তায়? হ্যালো হ্যালো। দিদি, আমি পুলিশ স্টেশনে আছি। আমি একটু ব্যস্ত আছি, আমি পরে ফোন করছি। আবার মিথ্যে বলছে ভাই। নিজে চোখে ওকে দেখলাম তাও। ওই নন্দু, বল না কি বললো রূপু? তোমার ছেলে এখন চোর পুলিশ খেলছে না, শুধু তফাৎ হলো পুলিশ এখন চোরের মতো বিহেভ করছে।
সরি সরি সরি, তোমরা কতক্ষণ এসেছো? এই তো 15 মিনিট হয়েছে ভাইয়া। সরি, আমার লেট হয়ে গেছে বৌনি, আই এম সো সরি। এসো এসো এসো। বৌনি বৌনি বৌনি, ফার্স্টলি কি করছিস? পায়ে ধুলো নিচ্ছি। বস। দেখেছো কি কাণ্ডটা করে না সত্যি। তুমি তো দেখছি সীতাভক্ত হনুমান। ও যদি আজকে ইউনিফর্ম পরে আসতো না, তাহলে এখানে সবাই তোমার দিকে তাকাতো। এই তুই আমাকে এখানে প্রণাম করছিস কেন সবার সামনে? আরে সবার সামনে প্রণাম করছি কেন? আজকে তোমার দৌলতে প্রথমবার আমার মুগাম্বো বস খুশ হয়ে গেল। আমার দৌলতে? তোমার দৌলতে? আসলে মেনকা চৌধুরীর কেসটা সলভ করার জন্য এই প্রথমবার জয়েন করার পর আমার বস আমার পিঠ চাপড়েছে। আরে ক্যা বাত! তাহলে তো আমাদের তরফ থেকেও তোমাকে একটা কনগ্রাচুলেশনস জানানো দরকার। হ্যাঁ কি পরমা? জানো তো, আমার বসের এত আনন্দের পেছনে একটা পার্সোনাল রিজন আছে। কিরকম? কেসটা দেওয়ার আগে আমার বস বলেছিলেন যে মেনকা চৌধুরী মানে যিনি খুন হয়েছেন উনি বসের দুঃসম্পর্কের আত্মীয়। হ্যাঁ, তাই কেসটার একটা স্পেশাল প্রেফারেন্স দরকার। কিন্তু কেস সলভ করার পর আমি জানতে পারলাম যে দুঃসম্পর্কের না, মেনকা চৌধুরী নিজের ছোট দেওর হচ্ছে আমার বস। তাই নাকি? আর ওই বাড়িতে থাকাকালীন মেনকা দেবী তার দেওরদেরকে খুনে টুনে বলে গালিগালাজ করতো, তাতে আমার বসের খুব গা জ্বলতো। হারাধন বাবু খুনি প্রমাণ হওয়ার পর আমার বসের একটু গায়ের জ্বালা কমেছে। আরে বাহ, তোমরা তো মস্ত বড় কাজ করে ফেলেছো। হ্যাঁ, ওর বসের বৌদির খুনি ধরে ফেলেছো। আর আমার বস বলেছে যদি এভাবেই কাজ করে যাই তাহলে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। তাহলে বুঝতে পারছো তো? ক্যা বাত! এই শোনো ভাই, 3টে কফি। হ্যাঁ, নাথিং এলস, থ্যাংক ইউ। সত্যি বলছি বড়দা, বৌমনি না থাকলে এত কিছু সম্ভবই হতো না। শোন না, বলছি যে বাড়িতে মিথ্যা কথা বলে বেরিয়েছি তো, আর এবার আমি একা নয়, তোর বড়দাও। বড়দা বৌমনিকে নিয়ে বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়েছে? ওয়াও! দেরি হলে বুঝতে পারছিস তো? একেবারে খ্যাচাং ফু। এখান থেকে তো আমাদের দিশার শ্বশুর বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি বল, জয়িতার নতুন কোনো খবর পেলি? কই কই, হ্যাঁ আমার নাতনিটা কোথায় গেল? হ্যাঁ আমার নাতনিটা কই? দেখি দেখি দেখি, আরে আয় আয় দেখি, মুখখানা দেখি। ও মা, আমার নাতির মুখখানা তো শুকিয়ে গেছে কেন? হ্যাঁ ও মা, কি গো জামাই, হ্যাঁ আমার নাতনিকে যত্নাতি করছো না নাকি? ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে একদিনে এই? হ্যাঁ, থাক 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 থাক, আমি কিন্তু খুব রাগী। কানটা এমন করে কষে মুলে দেব না, তখন বুঝতে পারবে। বলছিলাম ঠাম্মি, তুমি কান মুলতে চাইলে আমি দোকান বাড়াতেই রাজি। বাজি? ওরে ছেলে, হ্যাঁ আমি কান ধরতে পারি কিনা সেই নিয়ে আমার সঙ্গে বাজি? তবে রে দেখাচ্ছি মজা। এ কি দুল? বেটা ছেলের কানে দুল? হ্যাঁ কেন, আপনার কৃষ্ণ ঠাকুরের কানে তো দুটো দুল, আমি তো এক কানে পড়েছি মাত্র। ওরে আমার কেষ্ট ঠাকুর রে, হ্যাঁ দুল পরার খুব শখ না? এই মেজনা তো দাও তো তোমার ঝুমকোগুলো, ওই ছোড়ার কানে ঝুলিয়ে দিই। মা, ঢের হয়েছে রসিকতা। জামাই বাড়ির লোকেদের সঙ্গে আলাপ করবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ চল। আগে একটা ফ্যামিলি ফটোগ্রাফ হবে, সবাই পজিশন নাও, পজিশন নাও, পজিশন নাও, ভালো করে এই মেসটা ঢোক না। এই নীলম কোথায়? নীলম ওদিকটা। হ্যাঁ চলো চলো, মিমি এদিকে যাও, এদিকে যাও। দিভাই, বৌমনি কোথায়? হ্যাঁ বৌমনি? আমি যতদূর শুনেছি টিউশনের পর বাড়ি ফেরেনি জয়িতা, মিসিং। কিডন্যাপ বলছিলে যে? সেরকমই তো মনে হচ্ছে। আর কোনো সূত্র পেয়েছিস? পেয়েছি বৌমনি, মেয়েটির বাড়ি থেকে তার বাবা আর কাকা পুলিশ স্টেশনে এসেছিল দেখা করতে। মেয়েটির একটি ছবিও দিয়ে গেছে। আর এছাড়া আমাদের স্পেশাল সোর্সেসের থেকে একটা স্পেশাল ইনফরমেশন পেয়েছি একটি ছেলের ব্যাপারে। তার নাম হলো দীপায়ন। দীপায়নকে? দীপায়ন কি মানে ওই ছেলেটি যাকে জয়িতা টিউশন ক্লাসের বাইরে রোজ ওয়েট করতে দেখা যেত। আর শুধু টিউশন ক্লাস কেন, ওর স্কুলের বাইরেও ছুটির পরে ওকে ওয়েট করতে দেখা যেত। পরিচয় জানা জানি ছেলেটা?
ছেলেটির কলেজ হচ্ছে জয়িতা স্কুলের অপোজিটে। ছেলেটি সেকেন্ড ইয়ারে পড়ে ইকোনমিক্স নিয়ে। ছেলেটির বন্ধুরা ওকে দীপু বলে ডাকে। দীপু কালও যথারীতি টিউশন ক্লাসের বাইরে এসে দাঁড়িয়েছিল। সেইটা জয়িতার বন্ধুরা কনফার্ম করেছে। এত অল্প বয়সী একটা ছেলে, কথা বলেছিস ওর সাথে? হ্যাঁ বৌমনি, রুটিন যেটা তো করতেই হয়, তুমি জানো। সেটা কান্নাকাটি করছিল। ছেলেটা খুব একটা শক্ত পোক্ত গোছের না, কবি কবি টাইপ, এই বয়সে যেরকম হয়। এত অল্প বয়সী একটা ছেলে, কথা বলেছিস ওর সাথে? হ্যাঁ বৌমনি, রুটিন যেটা তো করতেই হয়, তুমি জানো। সেটা কান্নাকাটি করছিল। ছেলেটা খুব একটা শক্ত পোক্ত গোছের না, কবি কবি টাইপ, এই বয়সে যেরকম হয়। ও জেরা করতে গিয়ে আবার মারধর করে নাকি? না না বড়দা, ওরকম ছেলে না। থানায় এসে ঘাবড়েই গেছে। কি বলবো তোমাদেরকেও, প্রশ্ন করলেই বলছে। স্যার আমি কিছু জানি না স্যার, বিলিভ মি। ও কোথায় গেছে, কি করেছে, ওকে কেউ কিডন্যাপ করেছে কিনা, এইসব ব্যাপারে আমি কিছু জানি না। আর আমি কি করে জানবো বলুন? প্লিজ আমায় ছেড়ে দিন স্যার, প্লিজ আমায় ছেড়ে দিন। দেখেছেন স্যার, দেখেছেন কিরকম মেয়েদের মতো করছে? এদিকে কলেজে গিয়ে হিরো সেজে লক্কাবাজি করে বেড়ায়। টেনে এক থাপ্পড় মারলে না এক্ষুনি পেট থেকে গল গল করে সব কথা বেরিয়ে যাবে। সুন্দরী মেয়ে দেখলেই মাথার পোকা নড়ে ওঠে না? এক্ষুনি লকআপে ঢুকিয়ে দুটো রুলের গুঁতো দিলে না সব বেরিয়ে যাবে তোমার। প্লিজ মানস বাবু, জলে গ্লাসটা দিই। স্যার তুমি কি সত্যি জয়িতাকে ভালোবাসতে দীপায়ন? লুক এট মি, ভালোবাসতে ওকে? দীপায়ন আমার দিকে তাকাও, তুমি কি জয়িতাকে ভালোবাসতে? বাস্তব আর বাসিও। আর জয়িতা? জানি না, জানা হয়নি। দীপান, যে মেয়েটিকে তুমি এত ভালোবাসতে সে কাল সন্ধ্যের পর টিউশন থেকে এখনো বাড়ি ফেরেনি। সে মেয়েটি কি করছে, কারা ধরেছে, কেমন অবস্থায় আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। যে মেয়েটিকে তুমি এত ভালোবাসতে তাকে নিয়ে তোমার দুশ্চিন্তা হচ্ছে না? নাকি তোমার কিছু যায় আসে না? চুপ করে দেখো না দীপায়ন, তুমি যেটা জানো সেটা আমাদেরকে বলো, না হলে আমরা বাধ্য হব তোমাকেই সাসপেক্ট করতে। আমরা ভাববো যে তুমি হয়তো জয়িতাকে কিডন্যাপ করেছো। স্যার বিশ্বাস করুন, আমি যতটা জানি ততটাই আপনাকে বলেছি। ও কোথায় আছে, কেমন আছে, আমি সেই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি ওকে ভালোবাসি স্যার, ওর কোনো ক্ষতি করতে পারবো না। কি বলছো কি অরু? ওই টুকুটুকু ছেলে মেয়ে তারা। আরে ওই টুকুটুকু ছেলে মেয়ে তুমি কোথায় দেখলে? জয়িতা ক্লাস 11-এ পড়ে, আর ওই ছেলেটার কথা তো ছেড়েই দিলাম, ও কলেজে পড়ে। না না, ক্লাস 11-এর মেয়ে তাই বলে প্রেম করবে? দেখো এই 11-এর মেয়ে তো ছোটই হলো। ওরা তুমি কোন যুগে আছো আমাকে বলবে? আর টিনেজে এসব আমাদের সময় হতো না। না না না, বাবা হিসেবে বিষয়টা আমার একেবারেই ভালো লাগছে না। দুদিন পরে দুলকেও কি তাহলে? আহা, দুলকি এখন সবে ক্লাস 6, 11 হতে এখন অনেক দেরি আছে। দাঁড়াও তো, অরূপের কথাটা আগে শুনতে দাও। বৌমনি, আমি তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি। কি রে? বৌমনি, যেদিন থেকে জয়িতা মিসিং সেদিন সন্ধেবেলা দীপুর পাশ দিয়ে যখন জয়িতা যাচ্ছিল, দীপুর সামনে জয়িতার হাত থেকে একটা পেন পড়ে যায়। জয়িতা, জয়িতা তোমার পেন। জয়িতা তাড়াহুড়ো করে চলে যায় বলে দীপু ওর পেনটাকে ফেরত দিতে পারে না। এত তাড়া ছিল জয়িতার, ছেলেটারটাকে সারাও দেয় না। সেটাই তো বলছি বৌমনি।
এত তাড়াহুড়ো কিসের মেয়েটার? আরে অরূপ, তুই পেনটা দেখেছিস? পেন? হ্যাঁ, যে পেনটা ফেলে জয়িতা চলে যায়, সেই পেনটা থানায় এনেছিস? বৌমনি, খুনটা ইম্পর্টেন্ট, পেনটা ইম্পর্টেন্ট না জয়িতার ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট? কেন জানি না আমার মনে হচ্ছে ওই পেনটা দেখা আমার খুব দরকার। দীপুর সামনে জয়িতার হাত থেকে পেনটা পড়লো কেন? আর যদি পড়েও যায়, জয়িতা সেটা তোলার চেষ্টা করলো না কেন? তার মানে তুমি বলতে চাইছো জয়িতা ইচ্ছা করে পেনটা ওখানে ফেলে গেছে? হতেও পারে। ইসিজি করাতে হবে বৌমনিকে। কেন বৌমনি, কি হয়েছে বর্দিমাই? তোরা আমাকে কেন কিছু বলছিস না? বললাম বৌমনি আসবে না দিদিভাই। আরে কেন আসবে না দিশা? বৌমনি আসবে, দাঁড়া, এত ব্যস্ত হোস না। দিশা, বৌমনির সঙ্গে বর্দা তো আছে নাকি? আমি বৌমনির কাছে যাব, আমি বৌমনির কাছে যাব। ও মা, ও মামা, কি হয়েছে? আমি বৌমনির কাছে যাব মা। হ্যাঁ যাবি, এরকম কান্নাকাটি করছিস কেন? আরে এসে যাবে, তোর বৌমনি এক্ষুনি এসে যাবে। আমি বৌমনির কাছে যাব এখন মানে আমি এখনই বৌমনির কাছে যাব। আমাকে বৌমনির কাছে নিয়ে চলো না প্লিজ। দিশা কি বলছো? কি প্লিজ আমি বৌমনির প্লিজ কাছে কেঁদো না, যাবো। লোকজন আছে, প্লিজ দিশা প্লিজ। আমি বৌমনির কাছে দিশা, please, ওরে আমার নাচ জামাই রে, দিদিভাই চোখের জলটাও ফেলতে দিলে না। হ্যাঁ? আরে আরে বাবা, ও বাবা, 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 আমি বৌমনির কাছে যাবো বাবা। যাবি যাবি, এত উতলা হয় না। আমি 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 দেখছি, আমি দেখছি। মেজো বৌমা, মেজো বৌমা, শোনো না, একবার ফোন করে দেখো তো বড় বৌমা কোথায় আছে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি বাবা। এই রে, নন্দা ফোন করেছে। এবার ধরো না কিন্তু, তোমার এখন সাপোজ টু বি চেক আপ চলছে। ইউর ফোন ইজ অন সাইলেন্ট মোড। সমানে রিং হয়ে যাচ্ছে, অথচ দিদিভাই কিছুতেই ফোনটা তুলছে না কেন? তাহলে কি এখনো চেক আপ শেষ হয়নি? নাকি এমন কিছু হয়েছে যেটা জেনে গেলে দিদিভাইয়ের অসুবিধা হবে? তখন থেকে ফোনটা নিয়ে কি খুটখুট করছো, পেলে না আমি চেষ্টা করব। দিদিভাইয়ের ফোন বেজে যাচ্ছে। আরে বৌদির ফোন হয়তো সাইলেন্ট আছে, দাদাকে একটা করো না। সেটাই করা হচ্ছে আশিস। একটা কথাও মাটিতে পড়তে দেবে না, সারাক্ষণ 440 ভোল্ট হয়ে রয়েছে। ইকুয়ালিয়ার টাইপের বউ একটা। এই, তুই আজ রাতের মধ্যেই পেনটা আনানোর ব্যবস্থা কর, আর এনে একবার আমাকে দেখাবি তো। নো প্রবলেম বৌমনি, তুমি রাতে পেয়ে যাবে। এই রে, এবার আমাকে নন্দিনী। হ্যালো, হ্যাঁ নন্দিনী বলো। হ্যাঁ এসএজি হয়ে গেছে, নাথিং টু ওয়ারি। হ্যাঁ হ্যাঁ, বিল প্লিজ, বিলটা একটু তাড়াতাড়ি দেবে। না না ঠিক আছে ঠিক আছে, আমি 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 বাড়িতে গিয়ে সব বলছি ডিটেলস। হ্যাঁ ঠিক আছে, অলরাইট রাখছি। হ্যাঁ এই চলো, কাম অন লেটস গো। যা শুনলাম তাকে ঠিক, ওটা ভাইয়ের গলা ছিল। তাহলে কি ভাই দিদিভাইদের সাথে ক্লিনিকে গেছে? কিন্তু কিন্তু ক্লিনিকে কি কখনো কেউ রেস্টুরেন্টের মতো বিল চায় নাকি? মানসবাবু, আপনি অফিসে আছেন তো? আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ঢুকছি। আপনি দীপুর কাছ থেকে জয়িতার ফেলে যাওয়া পেনটা কালেক্ট করে রাখবেন, দরকার আছে বলেই বলছি আপনাকে। হ্যাঁ। ওটা ভাইয়ের গলা ছিল, আমি sure ওটা ভাই ছিল। ও মেজা বৌদি, কি হলো গো? বৌমনি কি বললো? দিশা, বৌমনি আসছে, তাই না মেজা বৌদি? হ্যাঁ আসছে তো। হ্যাঁ, আরে তুই কাঁদছিস কেন? আসছে দিদিভাই। তোমরা কেউ আমাকে কিছু কেন বলছো না?
আমি বৌমনির কাছে যাব। এখন মানে কোথায় যাবে রিশা? বৌভাত ছেড়ে কোথায় যাবি তুই? কিরে কোথায় যাবি তুই? বৌমনি তোমার কি হয়েছে বৌমনি? ইসিজি কেন করাতে হবে? আমাকে কেউ কিচ্ছু বলছে না, কি হয়েছে বৌমনি? কিচ্ছু হয়নি আমার। এই মা দেখো নতুন কোণে কাঁদে কখনো? চুপ কর। আরে কিচ্ছু হয়নি রে, তেমন কিচ্ছু না, একটা সামান্য ব্যাপার। মানেটা কি? তুমি বলছো কিছু হয়নি, তুমি বলছো সামান্য প্রবলেম। এই তুই হাঁ কর, হাঁ কর। কি বৌমনি? কালকে তোকে একটা খাওয়া হলো না, আজকে তাই তোর জন্য বানিয়ে এনেছি, হাঁ কর। তোমার মনে আছে বৌমনি? তোর কথা আমার মনে থাকবে না? নে খা। তোমার জন্য এনেছি, এ নাও। এই নাও। ও দিদি ভাই শোনো একটু। বলছি ভাই কোথায় গো? ও তো তোমাদের সাথেই ছিল।